প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে কম্পালসারি ইংলিশ রয়েছে, আবশ্যিক বাংলা LCC 2, এই পেপার থেকে আমি তোমাদের অলরেডি মডুল 1 থেকে তোমাদের বড় প্রশ্ন মানে 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে দিয়েছিলাম। তোমরা অনেকেই সেগুলো ফলো করেছো এবং আশা করি তোমরা অনেকেই পড়তে শুরু করে দিয়েছো। অনেকেই আমি টেক্সট বইও তোমাদের নাম বলে দিয়েছিলাম, তোমরা কিনে হয়তো সেগুলো পড়ছো, এবং অনেকেই স্টাডি মেটেরিয়াল তোমরা সংগ্রহ করে পড়ছো এবং তোমরা বইও কিনেছো। অনেকেই আমাকে বলেছে, স্যার বই থেকে আমরা চেষ্টা করছি পড়ার, যদি কোনো ডাউট হয় আপনি একটু বুঝিয়ে দেবেন। আমি তোমাদের করি, এবং সেগুলো আমি করি অনেক সময় আমি কিন্তু ফ্রি অফ কস্টেই করি। ঠিক আছে? তো তোমাদের একটাই আমাদের কাছে পাওনা, যে তোমরা আমার সাথে থাকো। পিভি স্টাডি ক্লাসে তোমাদেরই চ্যালেঞ্জ, তোমরা জানো ফার্স্ট সেমিস্টার দিয়ে ফলো করে আসছো আমি কতটা অক্লান্ত পরিশ্রম করে তোমাদের কিন্তু আমি চেষ্টা করেছি তোমাদের সাহায্য করার, যাতে তোমাদের পরীক্ষা খুব ভালো হয়। যদি তোমরা এগ্রি করো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। ঠিক আছে? তো আজকে আমি আলোচনা করব তোমাদের কম্পালসারি বাংলার যে এসএ কিউগুলো রয়েছে। এবার এসএ কিউ তোমাদের কীরকম বলো তো, কয়েকটা চ্যানেল রয়েছে প্রবণতা ধরিয়ে দেয় 22 মানে প্রিভিয়াস দুটো ইয়ার নিয়ে তোমাদের ভিডিও করে ছেড়ে দিল। সেখানে কি সমস্যা হয়, তোমরা ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ, ওই 22 এবং 21 পড়ে চলে গেলে ভাবলে এর মধ্যে থেকেই প্রশ্ন চলে আসবে কমন। অনেক সময় কিন্তু তা হয় না, মাত্র ওখান থেকে 3-4টি প্রশ্ন কমন আসলো 15টার মধ্যে, ব্যাস তারপর বাকি প্রশ্নগুলো হয়ে গেল হাওয়া, তোমরা উত্তর করতে পারো না, এরকম অনেক সময় দেখা গিয়েছে। তা আমি তোমাদের ওরকম করি না, তোমরা যারা স্টাডি মেটেরিয়াল নাও তোমরা জানো। হ্যাঁ, তোমাদের অবশ্যই তোমরা রিকোয়েস্ট করো, আমি তোমরা রিকোয়েস্ট করেছিলে 5th সেমিস্টারে 4th সেমিস্টারে আমি করে দিয়েছিলাম। ইয়ারের সলভ আমি তোমাদের দিয়ে দেবো, কিন্তু তুমি একটা ইমাজিন করো ইয়ারের সলভ আমাদের লাগার প্রয়োজনই পড়বে না, এমনভাবে আমরা নোটসটা তৈরি করবো। তো দেখে নাও, যারা নোটস নিয়েছো তারা তো জানো, যারা নাও নি এখনো পর্যন্ত তারা দেখে নাও কীভাবে আমি নোটসটাকে সাজাই তোমাদের জন্য। তার জন্য প্রচুর পরিশ্রম লাগে। তো দেখে নাও, মডুল 1 থেকে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন উত্তর কীভাবে পড়বো দেখো। আমাদের আসে এখানে পত্রিকার নাম দেয়, প্রকাশ কাল দেয়, আর সম্পাদককে জিজ্ঞেস করে। তো একটা স্ট্রাকচারে আমরা সাজিয়ে নিয়েছি দেখো। পত্রিকার নাম দিগদর্শন, 1818 সালে হয়েছে, 3রা এপ্রিল প্রকাশকাল। ঠিক আছে? সম্পাদককে জন ক্লার্ক মাসম্যান। তাহলে এখান থেকে কী প্রশ্ন আসতে পারে, কত রকম প্রশ্ন আসতে পারে ঘুরিয়ে দেখবে, তুমি ইয়ারও ঘেটে দেখবে এখান থেকে প্রশ্ন আছে। আমি প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা করব। ঠিক আছে? এবং তোমরা যদি চাও যে না স্যার আমাদের ইয়ারের প্রিভিয়াস ইয়ারগুলো সলভ করে দিন, আমি করে দেবো আলাদা করে, কিন্তু তোমরা দেখো নিজেরাই প্রিভিয়াস ইয়ার সলভ করে নিতে পারবে। ঠিক আছে? যে দিগদর্শন কত সালে প্রকাশ হয়, এই একটা প্রশ্ন। দিগদর্শন পত্রিকার সম্পাদককে, এই একটি প্রশ্ন। কার সম্পাদনায় দিগদর্শন পত্রিকার প্রকাশ হয়, ঠিক আছে, বা প্রতিষ্ঠাতাকে। তো এইগুলো আসবে। ঠিক আছে? প্রশ্নগুলো আমি দেখিয়ে দেবো। তারপর দেখো সমাচার দর্পণ, 1818, 23 মে, জেসি মাসম্যান। ঠিক আছে? সংবাদ প্রভাকর, 1331, 28 জুন, ঈশ্বর গুপ্ত। তত্ত্ববোধিনী পত্রিকা, 1843, 16ই আগস্ট, অক্ষয় কুমার দত্ত। বঙ্গদর্শন, 1872, 1279 বঙ্গাব্দ, 1লা বৈশাখ। ঠিক আছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতী, 1877 সালে, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। সবুজপত্র, অনেক প্রশ্ন দেখবে ইয়ারে, তোমরা এখান এই এই আজকের ক্লাসটা ফলো করলে তোমরা দেখবে নিজেরাই এমসিকিউ কতটা ধারণাটাই বদলে যাবে, মানে এসিকিউর এই প্রশ্ন উত্তর আমি তোমাদের এইভাবে ইন ডিটেল আলোচনা। হ্যাঁ, এবার এইটা আমি ছেড়েছি, এরকমই দেখবে স্ট্রাকচার ওয়াইজ অন্যরা কপি করতে শুরু করে দেবে। এখনও পর্যন্ত তোমাদের ছাড়িনি, কিন্তু এই যে ছাড়লাম আমি, ঠিক আছে, দেখবে এরকম ধরনের করে নোট বানিয়ে আরও আঁকাবুকি দিয়ে ডিজাইন দিয়ে তোমাদের করে দেবে। তো আমাদের তো এত সময় থাকে না, আমরা পড়াই, তবুও চেষ্টা করি দেখো সাজানোর এইভাবে তোমাদের দিই, কিন্তু কনসেপ্টগুলো যখন দেখি কপি হচ্ছে তখনই খুব মানে খারাপ লাগে, অবাক লাগে যে কপি করছে ঠিক আছে, যার থেকে করছে তাকেই আবার খারাপ বলে। ঠিক আছে? সেই বলে, তাকেই বলে সেই আমার থেকে কপি করছে। তো জিনিসটাই একটা এমন হয়ে গেছে। যাই হোক, দেখো সবুজপত্র, এপ্রিল 1914, প্রমোদনাথ চৌধুরী ওরফে বীরবল। তাহলে প্রমোদনাথ চৌধুরী কিন্তু নাম হচ্ছে, কিন্তু ছদ্মনাম হচ্ছে বীরবল। তারপর দেখো পত্রিকা কল্লোল, বাংলা, 1330 সালের বৈশাখ মাসে। ঠিক আছে? দীনেশ রঞ্জন দাস সম্পাদক। কালীকলম পত্রিকার সম্পাদকে প্রমেন্দ্র মিত্র মুরলীধর বসু, 1926, বাংলা হচ্ছে 1333 সাল, বৈশাখ মাস। প্রগতি, 1314 সাল, বুদ্ধদেব বসু ও অজিত কুমার দত্ত। পরিচয়, 1338 সালের শ্রাবণ মাসে, কবি সুধীন্দ্রনাথ দত্ত। ঠিক আছে? কবিতা পত্রিকা, 1935, বাংলা 1342, আশ্বিন মাস, বসুদেব বসু, প্রমেন্দ্র মিত্র। ঠিক আছে? প্রমেন্দ্র মিত্র হচ্ছে সম্পাদক।
তো এই গেল। এবার দেখো আমরা কোশ্চেন কীভাবে আসে, দেখো কোশ্চেনগুলোও রয়েছে। দেখো, দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন, ইয়ারের এসছে প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো আমি ইয়ারের অনেক আগেই করেছিলাম, তবে এটি মনে হয় সম্ভবত 2022 নাহলে 21-এ এসছে। ঠিক আছে, তোমরা দেখে নেবে, আমি অনেক আগেই এগুলো তৈরি করেছি। সমাচার দর্পণ কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়, তোমরা দেখবে ওই আগের একটু আগে 5 মিনিট আগে যে আলোচনা করলাম, যদি ভালো করে শুনে নাও এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবে। রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদিত দুটি পত্রিকার নাম লেখো। ঠিক আছে, সজীবচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন, দিগদর্শন পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়েছিল, কালিকলম পত্রিকা কত বছর স্থায়ী হয়েছিল, কবিতা পত্রিকার সম্পাদক কে ছিলেন, প্রগতি পত্রিকা কাদের সম্পাদনায় প্রকাশিত হয়, সবুজপত্র পত্রিকা কবে প্রথম প্রকাশিত হয়েছিল, ভারতী পত্রিকাটি কত সালে প্রথম প্রকাশিত হয়, সমাচার দর্পণের সম্পাদকের নাম লেখো। ঠিক আছে, বঙ্গদর্শন পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়। এই প্রশ্নগুলো আমি অনেক আগে থেকে নির্বাচন এগুলোই ঘুরিয়ে ফিরে ইয়ারে দিচ্ছে, তোমরা এখন এর অ্যান্সারগুলো এখন দেখে না, আমি বলে দিচ্ছি তোমাদের, তোমরা ইয়ার পুরো সলভ করে নিতে পারবে। এর জন্য আলাদা করে ভিডিও আমি অন্তত পোস্ট করি না খুব একটা, তোমাদের রিকোয়েস্ট করলে অবশ্যই আমি তোমাদের করে দেবো। তবে তোমরা এই ক্লাসটি শুনলে তোমরা কোশ্চেন পেপার সামনে দেখো, তোমরা অনায়াসে অ্যান্সার করে দিতে পারবে। ঠিক আছে, প্রগতি পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়েছিল, অক্ষয় কুমার দত্ত সম্পাদিত পত্রিকাটির নাম লেখো। দিগদর্শন কোথা থেকে প্রকাশিত হয়, বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি। এই 17টি প্রশ্নের উত্তরগুলো তোমরা একটা জাস্ট দেখে নাও। দেখো, এখান থেকে বহু প্রশ্ন তোমরা কমন পাবে। দেখো, দিগদর্শনের সম্পাদক কে ছিলেন, ঠিক আছে, মার্শম্যানের পুত্র ক্লার্ক মার্শম্যান। সমাচার দর্পণ কত সালে প্রকাশিত হয়, 1828 সালে 23 মে। কল্লোলের প্রকাশকাল কী ছিল, 1927 খ্রিস্টাব্দে। বাংলা হচ্ছে 1330 সালে বৈশাখ মাসে। রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদিত দুটি পত্রিকার নাম, ভারতী বঙ্গদর্শন। সজীবচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন। দিগদর্শন পত্রিকাটি প্রথম 1818 সালে প্রকাশিত হয়েছিল। সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন, প্রমোদ চৌধুরী। সবুজপত্র কী ধরনের পত্রিকা, মাসিক পত্রিকা। কালিকলমের প্রকাশকাল 1333 সালের ইংলিশে হচ্ছে তোমার 1926 বৈশাখ মাসে। কালিকলমের উল্লেখযোগ্য লেখকগণের নাম উল্লেখ করো। অচিন্ত্য কুমার সেনগুপ্ত, প্রেমেন্দ্র মিত্র, বুদ্ধদেব বসু, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, জীবনানন্দ দাশ প্রভৃতি। তারপর দেখো, যুবন্যাস ছদ্মনাম কার লিখছিল, মনীষ ঘটকের। বীরবল ছদ্মনাম কার ছিল, প্রমোদনাথ রায়চৌধুরী। ঠিক আছে, প্রগতি পত্রিকা কতদিন চলেছিল, প্রগতি পত্রিকা আয়ু মাত্র 3 বছর, অর্থাৎ 1334 থেকে 37 সাল পর্যন্ত। তত্ত্ববোধিনী সভা পত্রিকাটি কত বছর চালু ছিল, 89 বছর। বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি, সংবাদ প্রভাকর। ঠিক আছে, এই টোটাল এখানে দেখো সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি বলে দিলাম। পুরো কম্বাইন্ড একটা ক্লাস আমি তোমাদের করিয়ে দিলাম আজকে। মডুল 1 থেকে তোমাদের 1 নম্বরের এসিকিউ 4টি থেকে 5টি দেয়। তো তোমরা 4টি থেকে 5টি অনায়াসে অ্যান্সার করে দিয়ে আসতে পারবে যদি এই ক্লাসটা মনোযোগ সহকারে শুনে থাকো। যদি না বুঝে থাকো আবার প্রথম থেকে শোনো, দেখবে তোমাদের পুরো মডুল 1 থেকে 4টে থেকে যে 5টা, মানে 3টে মডুল আছে, 3টে মডুল থেকে 4টে বা 5টা করে মিনিমাম প্রশ্ন নিয়ে 15টা প্রশ্ন দেওয়া হয়, 15টাই করতে হয়। ঠিক আছে, তো এখানে 5টা তোমাদের কভার করে দিলাম, মিনিমাম 4টে থেকে 5টা তোমরা পেরে যাবে। এরকম যদি ক্লাস চাও মডুল 2 থেকে মডুল 3 থেকে আমি তোমাদের করিয়ে দেবো। তার জন্য তোমাদের কী করতে হবে, প্রচুর কমেন্টস করে জানাতে হবে, হ্যাঁ স্যার আমরা মডুল 2 এর এসিকিউ প্রশ্ন উত্তর চাই, বলবে করে দেবো। আর যদি ইয়ারও চাই যে হ্যাঁ স্যার কোন ইয়ারের বলবে, আমি তোমাদের সেই ইয়ারেও সলভ করে বুঝিয়ে দেবো। বোঝা গেল বিষয়টি। তবে ইয়ারগুলো তোমরা এই ক্লাসটা ভালো করে শুনলে অনায়াসে পেরে যাবে। আজকের মধ্যে ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।